এলাকাতে কিন্তু আসলে তারা ঘিরে ফেলেছে। অর্থাৎ বলা চলে যে সর্বকালের অর্থাৎ এই যাবৎকালের সবচেয়ে বড় এই আজকের এই অভিযানটি। অর্থাৎ আমি কিছুক্ষণ আগে কিন্তু বলে আসছিলাম যে গাজীপুরের 21টি বস্তির মধ্যে সবচেয়ে বড় যে ক্রাইম জোন সেটি হচ্ছে এরশাদনগর। যদিও এই এরশাদনগর এই অভিযানের আজকে আমরা হয়তোবা দেখানোর চেষ্টা করব যে আসলে কি পরিমাণের দেশীয় অস্ত্র মাদক উদ্ধার করা হয় এবং অভিযুক্ত যারা রয়েছে তাদেরকে আটক বা গ্রেপ্তার সেই বিষয়টা আসলে আমরা দেখানোর চেষ্টা করবো। কিন্তু এই অভিযান কিন্তু চলমান রয়েছে। এখন থেকে ঠিক আধা ঘন্টা আগে থেকে কিন্তু যৌথ বাহিনীর একযোগে অভিযান পরিচালনার পর অর্থাৎ পুরো এলাকাটি এই এরশাদনগর পুরো এলাকাটি আসলে ঘিরে ফেলেছে। অর্থাৎ চারপাশে কিন্তু এই যৌথ বাহিনীর যে যারা সদস্যরা রয়েছে এই যৌথ বাহিনীর সদস্যরা কিন্তু আসলে পুরো কিন্তু আসলে এই এরশাদনগরটি আসলে যারা শনাক্ত ছিল যেই চিহ্নিত যারা অভিযুক্ত যারা তারা কিন্তু তাদেরকে আসলে ধরার জন্য আসলে চারপাশে আসলে এখানে সেনাবাহিনীর যে টিম রয়েছে তাদের সাথে সম্পৃক্ত রয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। এই মেট্রোপলিটন পুলিশও কিন্তু তাদেরকে একসাথে যৌথভাবে তারা এই অভিযানটি পরিচালনা করা হচ্ছে। কিছুক্ষণ আগে কিন্তু বলেছিলাম যে এখন পর্যন্ত আমরা আসলে আটক বা উদ্ধার এখন আমরা আসলে জানাতে পারিনি, তবে এখনও অভিযান চলমান রয়েছে। যৌথ বাহিনীর এই অভিযান অর্থাৎ এই যাবৎকালে টঙ্গীতে সবচেয়ে বড় এই অভিযানটি এরশাদনগর এলাকায়। ইতিপূর্বে আমরা বেশ কয়েকটি অভিযানে দেখেছি, তবে এরশাদনগর এলাকায় এই প্রথমেই এত বড় একটি অভিযান। অভিযানে আসলে তল্লাশি করা হচ্ছে। যদিও বেশ কয়েকদিন যাবত আমরা শুনে আসছিলাম যে এখানে আসলে বোম বিস্ফোরণ করা হয়েছিল, দেশীয় অস্ত্র ককটেল সহ বিভিন্নভাবে কিন্তু নাশকতা করে আসছিল। সেই আলোকে আজকে আমরা দেখেছি যে সেনাবাহিনীর বেশ তৎপরতা, তারা আসলে প্রত্যেকটি বিষয় আসলে সন্ধান করছে কোথায় কীভাবে ঘটছে সে বিষয়গুলো বিষয়গুলো আসলে দেখছে। তবে এখন পর্যন্ত আমরা সর্বশেষ তথ্য যদি বলি সেক্ষেত্রে বলবো যে এখন পর্যন্ত কিন্তু আসলে কোনো উদ্ধার বা কোনো অভিযুক্ত কাউকে আটক সেই বিষয়ে আসলে পাইনি। তবে আজকে যে অভিযানটি সেই অভিযানটি অথবা শেষ হলে আসলে আমরা বলতে পারবো আসলে বিষয়গুলো আসলে কি হয়েছে। যদিও যৌথ বাহিনীর এই অভিযানে এখন পর্যন্ত যে বিষয়গুলো সেটি আমরা দেখানোর চেষ্টা করব। যৌথ বাহিনীর পক্ষ থেকে যে বিষয়টা আমরা দেখছি যে প্রত্যেকটি বিষয়গুলোতে তারা তল্লাশি করছে, কেউ অভিযুক্ত রয়েছে কিনা বা কাউকে সন্দেহ হলেই সে বিষয়টা আসলে তল্লাশি করা হচ্ছে। তল্লাশি করে আসলে তাদেরকে যদি অভিযুক্ত না থাকে তাহলে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। সব কিছু মিলিয়ে যদি বলি সেক্ষেত্রে বলবো যে পুরো এরশাদনগর এলাকাটি অর্থাৎ এই এরশাদনগর যে বস্তি এলাকাটি রয়েছে সেই পুরো এলাকাটি কিন্তু ট্যাঙ্কিটেক সহ পুরো এলাকাটি কিন্তু আসলে কিন্তু তাদের নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে। পুরো এলাকাটি কিন্তু আসলে গাজীপুরের টঙ্গীতে গতকালকে আমরা দেখেছি যে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছিল। এরপরে আজকেও সেই সংঘর্ষের রেশ হিসাবে এখানে সন্ধ্যার পরে অর্থাৎ 7টা-8টার দিকে অভিযান হয়েছে এবং অভিযুক্তের বেশ কয়েকটি ঘরে কিন্তু যৌথ বাহিনী আসলে পরিচালনা করছে। এই যে বেশ কয়েকদিন যাবত আমরা যে বিষয়টি দেখে আসছিলাম যে এরশাদনগর এলাকায় কিন্তু কয়েকটি দলে বিভক্ত হয়ে তারা বিভিন্নভাবে তারা আধিপত্য ব্যবস্থা কেন্দ্র করে দুই পক্ষে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। সেক্ষেত্রে বেশ কয়েকজন আহত হয়েছে। আহত বেশ ধরেই মূলত আজকে এই যৌথ বাহিনীর অভিযানে এখন পর্যন্ত আমরা কাউকে আটক বা কোনো উদ্ধার দেখিনি। তবে অভিযান যেহেতু চলমান রয়েছে সেক্ষেত্রে আমরা আসলে হয়তো বা অভিযানের পর আমরা জানাতে পারবো আসলে কী বিষয়ে উদ্ধার করা হয়েছে, কতজনকে আটক করা হয়েছে, কী বিষয়ে উদ্ধার করা হয়েছে সেই বিষয়ে আসলে জানার চেষ্টা করবো।
জানো যৌথ বাহিনীর সাথে আমরা দেখছি যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ রয়েছে, অর্থাৎ প্রত্যেকটি যে স্থানগুলো রয়েছে, যে উপযুক্ত যে স্থানগুলো, সেই উপযুক্ত স্থানগুলো আসলে তারা তল্লাশি করছে। এখানে কিন্তু আমরা দেখছি যে যৌথ বাহিনীর যে অভিযানটি, যৌথ বাহিনী সেই অভিযানে আমরা দেখছি যে বেশ কড়াকড়িভাবে কিন্তু পুরো সীতাকুণ্ড এলাকা থেকে আসলে তাদের নিয়ন্ত্রণ নিয়ে আসা হয়েছে। অর্থাৎ প্রত্যেকটি বিষয় তারা প্রত্যেকটি বিষয় আমরা দেখছি যে তল্লাশি চালাচ্ছে। অর্থাৎ এই বেশ কয়েকদিন যাবত যেই এরশাদনগর এলাকার যে বিষয়গুলো আসলে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছিল, সেই ধাওয়া পাল্টা দেওয়াকে কেন্দ্র করে যে অভিযোগগুলো আসলে তাদের কাছে দেওয়া হয়েছিল, সেই অভিযোগের প্রেক্ষিতে আজকে এই অভিযানের পর বেশ ঘণ্টাখানেক এই অভিযান চলমান রয়েছে। এই অভিযানে হয়তো বা শেষ হলে আসলে আমরা জানাতে পারবো যে উদ্ধার বা কী পরিমাণে কতজন আটক করা হয়েছে সে বিষয়ে আমরা জানানোর চেষ্টা করি। পুলিশের মেম্বার সহ যাওয়া অবশ্যই ওই সাইডের বা একটা বাসা রয়েছে, এটা না পুলিশের একজন আছে, পুলিশের কেউ আছে ওইখানে দুজন কাজ করতে হয়েছে। পুলিশের বাইরে কেউ আছে? সেনাবাহিনীর একাধিক টিম এখানে আসলে তাদের অভিযান এখনো পরিচালনা করা হচ্ছে। অর্থাৎ এখন কিন্তু আসলে বলতে পারছি না আসলে কতজন উদ্ধার করা হয়েছে, কি পরিমাণে উদ্ধার হয়েছে সে বিষয়ে কিন্তু আসলে আমরা এখনো কিছু বলতে পারছি না। তবে যেহেতু অভিযান চলমান রয়েছে সেক্ষেত্রে হয়তো আমরা অভিযানের পর আসলে জানতে পারবো যে আসলে কতজন উদ্ধার হয়েছে, কি পরিমাণে উদ্ধার হয়েছে। যদিও আমরা কিন্তু বেশ কয়েকবারই কিন্তু বলে আসছি যে গতকালকে কিন্তু ঠিক একইভাবে কিন্তু আমরা বলছিলাম যে এই এরশাদনগর এলাকাটি রাত গতকাল 10টা থেকে ঠিক 11টা সাড়ে 11টা পর্যন্ত কিন্তু থমথম বিরাজ করছিল, যেটি আসলে প্রত্যক্ষদর্শী এবং স্থানীয়রা যে বিষয়টি বলছিল যে বিশেষ করে 1 নম্বর 6 নম্বর 7 নম্বর যে ব্লকগুলো রয়েছে সেখানে কিন্তু আসলে ককটেল বিস্ফোরণ হয়েছিল, দেশীয় অস্ত্র নিয়ে আসলে তারা প্রদর্শন করা হয়েছে। সেটি আমরা বেশ একাধিক স্থানীয় যারা রয়েছে তারা সেই বিষয়গুলো আসলে আমাদেরকে জানিয়েছিল। এর পর কিন্তু গাজীপুর মেট্রোপলিটন পুলিশ একটি অভিযান পরিচালনা করা হয়, সেখান থেকে আমরা দেখছি যে একজনকে আটক করা হয়। সেই একজনের তথ্যের উপর ভিত্তি করে আজকের এই যৌথ অভিযানে আমরা দেখছি বেশ কয়েকজনই কিন্তু আসলে সন্দেহভাজন অবস্থায় আটক করা হচ্ছে, অথবা জিজ্ঞাসাবাদ করে তাদেরকে শনাক্ত করার পর আসলে